চলছে আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন, ফুরিয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রি ভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর। আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান, ছিল না গন্তব্য শুধু ছিল অনেক গান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি মদিনায় অবস্থিত বীরে রোহা কূপ। বলে রাখা ভালো, এই যে নতুনভাবে আপনারা বীরে রোহা কূপের যে ভিডিওটি দেখছেন, এটি আমার হজ থেকে আসার পর পরিচিত একজন ভাইয়ের থেকে আমি এই ভিডিওটি পেয়েছি লিঙ্কে। তো তিনি আমাকে সহায়তা করেছেন। তো বলে রাখা ভালো, এখন আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন বীরে রোহা কূপটিকে, আমি যখন মদিনায় অবস্থান করেছি তখনকার ভিডিও কিন্তু আমার শর্ট ভিডিও অংশে আপনারা ওই ফুটেজটি দেখতে পাবেন। তো আমরা এখন দেখতে পাচ্ছি বর্তমানে বীরে রোহা কূপের চারপাশের প্রকৃতি এবং পরিবেশ। সামনে মসজিদটা খুব সুন্দর লাগছে দেখতে। আর বলে রাখা ভালো, এখন কিন্তু আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কূপের ঢুকার যে স্থানটা, সেই স্থানটা তার আগে দেখতে পাচ্ছেন হারিকেনের লাইট যেটা ব্যবহার করা হয়, হ্যাজাক লাইট যেটাকে বলে, সেটাও এখানে ঝুলছে। রাতের বেলায় এই পরিবেশটা আরও সুন্দর দেখায়। তো বীরে রোহা কূপের এই চারপাশের প্রকৃতিটা খুবই সুন্দর করেছে বর্তমান সৌদি গভর্নমেন্ট প্রশাসন। আস্তে আস্তে আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি। সামনে আপনাদেরকে দেখাচ্ছি এই বীরে রোহা কূপ, যেটা এখন ইট দিয়ে সেই আগের প্রাচীন নকশার স্থাপনা তৈরি করার চেষ্টা করেছে। আমি কিন্তু এই অবস্থাতেই দেখেছি এবং এই কূপটা ওই অবস্থাতেই ঢাকনা পরিহিত ছিল। আর বলে রাখা ভালো, এই বীরে রোহা কূপের ভিতরে যখন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বদরের প্রান্তরে জয়লাভ করে যখন মদিনার দিকে ফেরত যেতে থাকেন, তখন তিনি এখানে বিশ্রাম নেন। আর এই পানিতেই কিন্তু কাফের মুশরিকরা বিষ মিশিয়ে দেয় এবং রাসূল সাল্লামের থুতু মোবারকের কারণে ওই কূপটা কিন্তু বেঁচে যায়। সেখান থেকে সাহাবারাও আলহামদুলিল্লাহ বেঁচে যান। আর এই যে এখন এখানে দেখতে পাচ্ছি, এটা সম্ভবত তারা পানির ব্যবস্থা রেখেছেন ঝর্ণার। আর এই পাশে মসজিদের ওই পাশে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু নতুন রাস্তা তৈরি হয়েছে। আগে কিন্তু এই রাস্তাটা ছিল না মসজিদের ওই পাশে। এখানে পুরান রাস্তাও আছে, নতুন রাস্তাও আছে। আর আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আর কি, এইটা হচ্ছে সেই মসজিদের স্থান এবং তার উঠান এবং কারুকার্য। ওই পাশে মহিলাদের জন্য আর এই পাশটা হলো পুরুষদের জন্য। আর বলে রাখা ভালো, এই যে বীরে রোহা যে স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মদিনা থেকে 80 কিলোমিটার দূরে অবস্থিত এবং এই স্থানটা খুবই নিরিবিলি একটা পরিবেশ, স্বাচ্ছন্দ্যময় একটা স্থান। আপনারা চাইলে আসতে পারেন। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এগুলা হুইল চেয়ার দিয়ে উঠানোর জন্য বয়স্ক ব্যক্তিদের সেইটার ব্যবস্থা করে দিয়েছে। আমার দেখে খুব ভালো লাগছে এই বীরে রোহা কূপের বর্তমান চারপাশের প্রকৃতি পরিবেশ, যা সৌদি গভর্নমেন্ট ভিশন 2030 উপলক্ষ করে এবং ট্যুরিজম খাতকে সুন্দর করার জন্য এই কাজটি করেছে। আমি আরেকটু ক্লোজ আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাচ্ছি। আসলে মূলত ভিডিওতে আমি কি ক্লোজ দেখাবো, এটি আমাকে যিনি পাঠিয়েছেন যে ভাই, তার মাধ্যম দ্বারাই আমি এটা আপনাকে দেখাচ্ছি আর কি। তো দেখতেই পাচ্ছেন আপনারা এই বীরে রোহা কূপের চারপাশের প্রকৃতি পরিবেশ।
এবং বলে রাখা ভালো দর্শক, এইখানে কিন্তু যে পানি খাওয়ার ব্যবস্থাও আছে। আগে আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু এই কূপের পানিটা ব্যবহার করার মতো ছিল না। বর্তমানে শুনলাম তার মুখ থেকে যে পানির ব্যবস্থাটা করেছে, কল দ্বারা পানি নিতে পারবেন। আর আগে তখন এইখানকার এত ছিল না, দোকান ছিল না। বর্তমানে কিন্তু বেশ দোকান এখানে আছে, যেখানে যে দেখতে পেলেন যে বোতল টোতল পাওয়া যায়, ছোট বড় বোতল আপনারা 5 রিয়াল 10 রিয়াল 20 রিয়াল দিয়ে বোতল কিনে আপনারা পানি ভরে নিয়ে যেতে পারবেন। এই হচ্ছে এই স্থানের পরিবেশ, প্রকৃতি, যা বর্তমানে দেখার মতো একটা পরিবেশ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদর বিজয়ের পরের সাথে সম্পৃক্ত ঐতিহাসিক সেই বীরে রোহা কূপ, যা আমি আপনাকে আমার এক পরিচিত ভাইয়ের মাধ্যম দ্বারা সেই ভিডিও ফুটেজটা আপনাদেরকে আজকে দেখাতে পারলাম। আমার কাছে নিজেকে খুব সার্থক মনে হচ্ছে এবং আপনারাও দেখে খুব ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো স্থান থেকে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, বিদায়।